সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো থাকে তো সেগুলোই করে নিচ্ছি। প্রথমে বাসনগুলো গুছিয়ে সানসেটটাকে মুছে নিলাম। এরপরে চলে এসেছি আমি গ্যাসটাকে পরিষ্কার করতে। গ্যাসটাকে পরিষ্কার করে নেবো এখন ভালো করে মুছে। গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, ঘুম থেকে উঠে সকালবেলা উঠে না মানে আমার আর কি দেখো বেসিনটাও পরিষ্কার করতে চলে এসেছি। আর ঘুম থেকে উঠে না আমার সকালবেলা না কারোর সাথে কথা বলতে একটুও ভালো লাগে না। আমার মতন কে কে আছো? মানে আমার কারোর সাথেই সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলতে ভালো লাগে না। আমার চুপচাপ থাকতে ভালো লাগে। আর আমার নিজের মতো আমি না মানে নিজে কাজ টাজ করবো। তারপরে কাজ টাজ হয়ে গেলে পরে স্নান ধান করলে পরে তারপরে আমার কথা বলতে ইচ্ছা করে। নাহলে আমি কারোর সাথে ঘুম থেকে উঠে তো আমার কথাই বলতে ইচ্ছা করে না কারোর সাথে। তো দেখো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরে চলে এসেছি। ঘরটা আগে থেকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ঝাঁটপাট দিয়ে নিয়েছি। এখন এই দেখো চটপট করে আমি ঘরটাকে মুছে নেব। এখন চলে গেছি খাটের নিচে। খাটের নিচেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর খাটের মানে ঘর মুছলে খাটের নিচে যদি না মুছি না আমার একদমই ভালো লাগে না। আর খাটের নিচেটা আমার না মানে সবসময় পরিষ্কার থাকতে হবে। আমার ওই খাটের নিচের মধ্যে এক গাদা জামা মানে জিনিসপত্র তারপরে হচ্ছে কৌটো কাউটি রাখলে না আমার একদম খুব খুব বাজে লাগে। তো ওই জন্য আমার খাটের নিচে আমি কিচ্ছু রাখি না, শুধু অরণ্যর ওই পড়ার টেবিলটা ওইটাই খাটের নিচে থাকে। তাছাড়া আর কোনো কিছুই আমি খাটের নিচে রাখি না। তো দেখো ঘরটা ওই পাশটা মোছা হয়ে গেছে। এখন এই পাশটা মুছে নিই। মুছে নিয়ে তারপরে আমি যাব ডাইনিং রুমে। তো মোছা হয়ে গেছে। এখন চলে আসলাম ডাইনিং রুমে। ভালো করে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। মুছে তারপরে এবার আমি ডাইনিং রুমটাকে ভালো করে মুছে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে কি ঘরটার মুছে ফেললে না বন্ধুরা অনেক কাজের মানে এগিয়ে যায়। সকালবেলা কাজ করতে অতটা কষ্ট হয় না, কিন্তু একটু বেলা উঠে গেলে তারপর তুমি যদি সকালবেলার ব্রেকফাস্ট করে তারপরে যদি তুমি কাজ করতে যাও না এই ঘর মোছা টোচা দেখবে তখন আরও বেশি কষ্ট হয়। তো ওই জন্য সকালবেলা আমি ঘরটা মুছে নিই। চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা মুছে নেওয়ার। আর এই দেখো আমার আরও দুটো ঘর ছিল, সেগুলো মোছা হয়ে গেছে। ডাইনিং রুমটাও মোছা হয়ে গেছে। এখন আমি বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি জামা কাপড় কাচতে। অরণ্যর কটা জামা কাপড় ছিল তো সেগুলোই আমি কাচতে বসেছি। বেশি জামা কাপড় ছিল না। আগের দিন তো আমি স্নান করার সময় ও স্নান টান করেছিল, তারপরে আমি কেচে দিয়েছিলাম জামা কাপড়। আর কটা জামা কাপড় ছিল, বাজারে গেছিলো তো বাজারের সেই জামা কাপড়গুলো ছিল। আর ওই রাত্রে জামা কাপড় চেঞ্জ করে আমি ওকে ঘুম পাড়াই। ঠিক আছে, তো জামা কাপড়গুলো আমি চেঞ্জ করে ঘুম পাড়াই, সেই জামা কাপড়গুলো ছিল ওইগুলো আমি কেচে নেব। আর দেখো এখানে টেবিল ক্লথটাকেও না আমি তুলে নিয়েছি, কারণ যতই মানে টেবিলের উপরে খাওয়া হোক না কেন, খাওয়ার পরে মুছি তো মোছার পরেও না সেই তেল চিটে ভাবটা যেন যায় না। তো মাঝে মাঝে আমি চেষ্টা করি যে সার্ফের মধ্যে আর কি ওটাকে ধোয়ার, তারপরে তেল চিটেটা চলে যায়। কিছুদিন অন্তত ভালো থাকে মুছলে পারে। এবার দেখো এই টেবিল ক্লথটাকে একটু আছড়ে পাছড়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে ধুয়ে এবার ছাদে মেলতে যাব। আর স্নানটাও করে নেব, একবারে স্নান করব, স্নান করে তারপরে ছাদে যাব। জামা কাপড়গুলো ওই জন্য আগে কেচে নিলাম। তো দেখো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে। যেহেতু বেশি জামা কাপড় ছিল না ওই জন্য আর কি সময় লাগেনি, কাঁচা হয়ে গেছে। এরপরে আমি স্নানটা করে নেব। তো স্নান করে দেখো স্নান করে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আবার ভিডিওটা শুরু করলাম। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই টেবিল ক্লথটাও মেলে দিচ্ছি। তো আজকে না মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার। তো রোদ মানে রোদই ওঠেনি আর কি, ঠান্ডা ঠান্ডা আছে। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। আর যা গরম পড়েছে আমাদের এই দিকটাই। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর দেখো জামা কাপড় মেলে এখন নিচে চলে এসেছি। অরণ্য ব্রাশ করে নিয়েছিল, ওর জন্য খাবার তৈরি করছি। হরলিক্স মানে কমপ্লান নিউট্রিগ্রোটা এখন দিতে যাচ্ছি।
দেখো আমি খাবারটা নিয়ে এসেছি, ওর মুখের ভাবটা একটু দেখো, মানে ও সকালবেলা উঠে না কিছুই খেতে চায় না, কি যে করি না বন্ধুরা কি বলবো। তারপরে যেহেতু জোড়াজোড়ি করে খাবারটাকে দিয়ে দিলাম। দেখো পুজোর বাসনগুলো বার করে নিয়েছি, ওইগুলোকে ধুয়ে নিলাম, পুজোর বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম, ধুয়ে নিলাম। এরপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে পুজোটা এখন করে নেব, যেহেতু বৃহস্পতিবারের দিন না পুজো করতে অনেকটা সময় লাগে আমার, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, কারণ একটু গোছাতে। বৃহস্পতিবারের দিন না মানে সবারই হয়তো পুজো করতে দেরি হয় অনেকটাই, আমারই একার না, সবারই পুজো করতে অনেক দেরি হয়। তো দেখো পুজোটা আমি প্রথমে সেরে নিচ্ছি। ঘটের মধ্যে জল নিয়ে নিলাম, আর এই যে আম পাতা নিয়ে নিচ্ছি। এখন আম পাতাটা ধুয়ে নিয়েছি, বেলপাতাগুলোকে ধুয়ে নিয়ে এখন ওই দুব্বা দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে নিলাম আর কি। এরপরে দিয়ে দেবো আমি সিঁদুরের ফোঁটা, বলে না অম্র পল্লবে দেয় সিঁদুরেরও ফোঁটা। তো একটা গান করি, মানে আজকে বৃহস্পতিবার, আমার গানের গলা একদমই ভালো না, তাও একটা গান করছি। আচ্ছা না, আমি এই গানটা করতে করতেই পুজো করি কিন্তু। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। তো গানের গলাটা একদমই ভালো না, যাই হোক আমার ইচ্ছা করলো একটু গানটা করি, তো তার জন্যই করলাম। এবার দেখো আমি ঠাকুরকে ভালো করে ফুল নিবেদন করছি ঠাকুরকে। আর দেখবে গান করতে করতে, মানে আমি না গান করতে করতে যদি পুজোর কাজ করি না, তখন আমার তাড়াতাড়ি মনে হয় কি তাড়াতাড়ি আরও কাজ হয়ে গেল। আর ওই যে দেখছো ঢাকটা ঝুলানো রয়েছে, ওটা কিন্তু আমার ছেলের। তো ওর দাদু বলতে ওর দাদা ঠাকুরদা ওকে মেলার থেকে কিনে দিয়েছিল যখন ওর 2 বছর বয়স ছিল। তো এখন 4 বছর বয়স, মানে আরও 2 বছর হয়ে গেছে, কেটে গেছে। তো ওটা ওখানেই ঝুলানো থাকে, ওর মাঝে মাঝে ইচ্ছা করলে যখন আমি সন্ধ্যা দিই তখন ও বাজায়, আর নাহলে ওখানেই ঝুলানো থাকে এটাও কিন্তু ওর খুব প্রিয়। আর দেখো প্রদীপটাকে ধরিয়ে নিলাম, এখন ধূপকাঠিগুলোকে ধরিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রসাদের জন্য আজকে কলা ছিল ঘরে, তো কলাটাকেই প্রসাদ বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে নকুলদানা, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এখন আমি আরতিটা করে নিলাম। তো আমার পুজো প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেছে। আর বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আজকে আর পাঁচালিটা পড়লাম না। ন্যাচারালি আমি পাঁচালিটা পড়ি বৃহস্পতিবারের দিন করে, তো আজকে না একটু মানে দেরি হয়ে গেছে, অনেকটা কাজের একটু চাপ আছে, তো ওই জন্য আর পাঁচালিটা পড়া হলো না, এমনিই আরতি করে পুজো করে দিয়েছি। আর এই দেখো পুজো করে আমি চলে এসেছি ঘরে, এখন মানে সাড়ে 11:30 মতো বেজে গেছে। সকালবেলার কাজ সারতে আর একটু লেট করে ঘুম থেকে যেহেতু ওঠা হচ্ছে, তো ওই জন্য আর কি সব কিছুই কাজ করতে লেট হয়ে যাচ্ছে। যখন আবার অরণ্যকে স্কুলে নিয়ে যাব তখন আবার আর কি ঠিক হয়ে যাবে সময়টা। আর এই দেখো এখন আমি বিছানার চাদরটাকে তুলে নিলাম। আর এখন জানো তো মানে গরমকাল পড়েছে না, গরমকালে না চাদর 1 থেকে 2 দিনের বেশি আর মানে ইউজ করা যাচ্ছে না। মনে হয় প্রতিদিন ওঠালেই ভালো হয়, কারণ ঘাম হয় তো, ঘামে তারপরে না চাদরে শুতে ইচ্ছা করে না। 2 দিন হয়ে গেলে, 3 দিন আর যায় না, 2 দিন হয়ে গেলে আর শুতে ইচ্ছা করে না। তো চাদরটাকে দেখো আমি পাল্টে নিচ্ছি। আর এটা না মানে আমার বরের নাম হচ্ছে নৃপেন, আর আমার নাম অনামিকা, আর ভেতরে আমার ছেলের নাম দিয়ে লাভ দিয়ে এটাকে আমি বানিয়েছিলাম। তো অনেক দিন ধরে ওটা খাটের নিচেই ছিল, হ্যাঁ খাটের নিচে ছিল আর কি, খাটের এই নিচে বিছানার নিচে আমাকে এনে দিয়েছিল ওই খাটের নিচে, ওটাকে পেয়েছি তাই জন্য তোমাদের দেখালাম।
এগুলো আর এই রাখতে দেখো হয় যখন হয়ে গেছে। বাচ্চা আর ছোট এই থাকে আর কি, কাজগুলোতে আমার ছেলে এক্সপার্ট, তো মানে তখন এটা থেকে আমার ছেলে ঝাঁটাটা আমাকে ব্যাপার হচ্ছে করেই যে দেয়, 4 বছর কিছু হয়ে গেছে। করুক না করুক এই তো কাজটা এখন আমাকে করে দেয়, আগে তো যে খাটে বালিশগুলো তুলে দেবে। আর ওকে আমি ডাকও দিইনি, ও চলে এসছে দেখে, জানে যে ওটা ওর কাজ, ওই জন্য ও করতে চলে এসছে। আর ও গাড়ি নিয়ে এখন খেলা করছে দেখো, আর আমি এই জামা কাপড়গুলো কেচে নেবো। আর বন্ধুরা তোমাদের কি বলবো, আমার মানে গাড়ির আমার অভাব নেই। কার কার বাচ্চা মানে বাড়ির ছেলেরা আর কি, বিশেষ করে ছেলেরাই গাড়িটা পছন্দ করে, তো এরকম গাড়ি কেনে। আমার ছেলের গাড়ি একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কত গাড়ি। আর এই দেখো মাছগুলো এখানে খেলা করছে। তো তারপরে না আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম। আর এই দেখো এখানে ফুল চলে এসেছিলো, ফুলটা গেঁথে নিয়েছে। তো দেখো ফুলটা কেমন হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।